গুড মর্নিং বন্ধুরা, আপনাদের সঙ্গে আবার একটি নতুন ভিডিও আমি শেয়ার করব। যে রাঁধে সে চুলো বাঁধে। তো আমি তো রান্না করতে ভালোবাসি, আর কি কি করতে ভালোবাসি আপনাদের সঙ্গে আজ আমি শেয়ার করব। দেখুন, দেখতে থাকুন। আজকে শাশুড়ি মা ফুল তোলেনি, অল্প কটা তুলেছে, আর আমি ফুল তুলবো আজকে। দেখুন বন্ধুরা, কত রঙ্গন ফুল ফুটেছে। আর রঙ্গন ফুলে আমি কি কি দিই আপনাদের সঙ্গে সব শেয়ার করব, যে কোন গাছে আমি কোন পরিচর্যা করি। আসুন বন্ধুরা, দেখুন এই যে দোপাটি হয়ে আছে, এখন তো ওই পাশেও আছে, কি ফুল গাছটা নেই দেখুন। আর এই যে জারবেরা, দেখুন শীতের জারবেরা, হ্যাঁ এখনও ফুটছে, দেখুন কড়ি এসে ভরে গেছে। হ্যাঁ, জারবেরা আর শীতের ফুল দেখুন, শীতের বন্ধুরা শীতের ফুল দেখুন, সব দেখতে থাকুন শুধু। শীতের ফুল কত দারুণ শীতের ফুল ফুটে আছে এখনও শীতের মানে ডায়ান্থাস এইটা। আর এইটা দেখুন বোগেনবেলিয়া এখন শেষের পর্যায়ে, কারণ প্রচুর ফুটেছিল, তবু এই যে সব জারবেরা এখনও ফুটছে জারবেরা। তো বন্ধুরা, কোন ফুলটা নেই আমার বাড়িতে শুধু দেখতে থাকুন। এখন এই যে শীতের ফুল ইমপ্রেশন দুটো একটা করে দিয়েই যাচ্ছে। আর বন্ধুরা এইদিকে দেখুন, এই ফুলটা কি একটা মিষ্টি ফুল দেখুন, সব ফুল এই দেখুন বন্ধুরা। এখন এই যে পদ্মের কড়িগুলি আসবে, হ্যাঁ প্রচুর পদ্ম, এখানে 7-8খানা গামলা আছে, এই পদ্ম এখানে ভরে যাবে। এখানে রেড পদ্ম, পিঙ্ক পদ্ম সব আছে। তো বন্ধুরা, এই যে বল ফুল হয়েছিল, বল ফুলগুলো এখন নষ্ট হয়ে গেছে, বৃষ্টি হয়েছিল, বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। আর এইটা আমি কাটিং করে দিয়েছি, এটা যাকে বলে স্থল পদ্ম, যেটা প্রচুর ফুল ফুটেছিল এই চৈত্র মাসে, বাসন্তী পুজোতে প্রচুর ফুল ফুটেছিল। তারপরে আমি আবার কাটিং করে দিয়েছি, আবার পুজোতে গিয়ে ফুলটা পাবো তার জন্য। আসুন বন্ধুরা, আরও দেখুন এই যে প্রচুর রঙন, মানে আমার কি গাছ, মানে এই যে বোগেনবেলিয়া ইয়েলো কালার, মানে কি গাছ নেই। এই যে সূর্যমুখী শেষ পর্যায়ে, এখন আর কি দেখাবো বন্ধুরা। যখন হয়েছিল ভেবেছিলাম, তখন আমার একটু অসুবিধা হয়েছিল, দেখাতে পারিনি ভিডিওটা। হ্যাঁ, তো এই যে চারা গাঁদা, এই যে যেটা হয় হলুদ হলুদ, এইটা এই যে শীতের ফুল, হ্যাঁ প্রচুর ফুল, মানে সব সিজন। এই দেখুন একটু লক্ষ্মী জবা বন্ধুরা, লক্ষ্মী জবা মানে প্রচুর ফুলও দেয়, কড়িও দেখেন ভরে আছে। দেখুন বন্ধুরা, কত কড়ি হয়ে ভরে আছে, ফুটবে সবে এসেছে। আর এই যে আপনার হাসনাহানা, কি ফুল দেখবেন বন্ধুরা, মানে আমার বাড়িতে কি ফুল নেই। এখান দিয়ে এই যে সব ফুটবে, এই যে বোগেনবেলিয়ার গাছগুলো আমি সব বেঁধে লাগিয়ে দিয়েছি বন্ধুরা। এই যে অ্যান্টারমনি বন্ধুরা, আমার এখনও পরিচর্যা সবে শুরু হবে। এই যে অ্যান্টারমনিগুলো আমি শুধু লাগিয়ে দিয়েছি, এখন শুধু গাছ বেরিয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, এই পাশে যে সব বোগেনবেলিয়া আছে, এইগুলো সব কড়ি আসবে। আর এই পুরো বেডের মধ্যে দিয়ে আমার বোগেনবেলিয়া জবার পুরো ভর্তি। কি বন্ধুরা, কোন গাছটা দেখুন বন্ধুরা, এইদিকে জবা গাছ দেখুন, এই যে জবা টবে আছে প্রচুর, টবেও আছে প্রচুর, আবার মাটিতেও আছে। দেখুন বাড়ির বাগান, দেখুন বন্ধুরা, এই কত জবা বাড়িতে ফুটে আছে। দেখুন দেখুন, আমি কিছু ফুল তুলেও নেব, কারণ আমার পুজোর জন্য। আর এই গাছে বাড়ির আশেপাশে সবাই এসে এই ফুল গাছের থেকে ফুল নিয়ে যায়, কাঠমালতি প্রচুর হয়, প্রচুর। মানে শিউলি গাছ থেকে দেখুন বন্ধুরা, শিউলি গাছ আর কদিন পরে করি আসবে। দেখেছেন শিউলি গাছের গ্রোথটা কত সুন্দর হয়ে আছে, মানে কি গাছ আমার নেই, সব গাছ দেখতে পারবেন। দেখুন বন্ধুরা, এই যে দেখুন কত সুন্দর এই গাছগুলো, ফুল একদম বর্ষায় পুরো ফুটে ভরে থাকবে বন্ধুরা। দেখুন দেখুন বন্ধুরা, কত পরিমাণে ফুল এখনও ফুটে আছে বন্ধুরা, দেখুন। হ্যাঁ, এই গাছটা পুরো ভরে থাকবে ফুলে। আর এই যে এই গাছটা দেখেছেন কাটিং করে দিয়েছি, আর কদিন পরে করি আসবে। এই ফুলটা পুরো পুজো অবধি থাকবে, এর জন্য আমার কাটিং করা। এই যে কাঞ্চন গাছ, সব ফুলের গাছ আপনারা পেয়ে যাবেন, প্রচুর প্রচুর প্রচুর, মানে বাড়িতে কোন ফুল গাছটা আমার নেই। দেখুন বন্ধুরা, এই দিকে আসুন, এই যে বাহারি, যে কত রকমের বাহারি, শুধু দেখুন বাহারি ফুলের কত বাহারি। এই দেখুন বাহারি কত রকমের, দেখুন বাহারি। এই দেখুন একটা জবা 3 দিন থাকে, এই জবাটা 3 দিন থাকে। হ্যাঁ, এই যে ফুটে গেছে, অলরেডি 2 দিন হয়ে গেছে। আর এই জবাটা আজকে ফুটেছে, 3 দিন থাকবে, গাছ ভর্তি হয়। আজকে আমি
ফুলটা কমই পাচ্ছে। আর দেখুন বন্ধুরা এই গাছটার ফুলটা দেখুন বন্ধুরা কত, একটু দূর থেকে দেখালে মনে হয় ভালো করে দেখতে পারবেন বন্ধুরা, প্রচুর ফুল হয়ে ভরে আছে, প্রচুর প্রচুর। তার পাশে এই একটা জবা, এইটা আবার আলাদা জবা, এটা আবার আলাদা জবা। এই যে এই জবাটা আবার আলাদা, এই যে এইটা আমি তুলে নিলাম, অনেক আছে এগুলো। এই জবাটা আবার আলাদা, এই যে এই জবাটা আলাদা। আর এই যে পিঙ্ক কালারের জবা প্রচুর ফুটে আছে। হ্যাঁ দেখুন বন্ধু, যেখানে সেখানে এই দেখেন এই যে গাছের গোড়া এই যে উচ্ছে হয়ে রয়েছে। এই উচ্ছে গাছটা আমি লাগাইনি যদিও, আবার দেখি বেশ কটা উচ্ছে হয়ে আছে। এই একটা উচ্ছে হয়ে আছে, আমি তুলে নেব। এই যে উচ্ছে হয়ে আছে এই লেবু গাছটার গোড়ায়। আরও বন্ধু দেখো কত ঝুলে ঝুলে রয়েছে, এগুলো আমি লাগাইনি। এই যে ফুল আমি তুলে নেব কিছু। দেখুন বন্ধুরা কুমড়ো গাছ দেখেছেন, কুমড়ো গাছের কত সুন্দর কচি কচি বেরিয়ে গেছে। হ্যাঁ আর এইদিকে বন্ধুরা দেখুন ডাঁটা, দারুণ ডাঁটা, পাট শাক সারা বছর, মানে সারা বছর ডাঁটাটা কিনতেই হয় না। আর পাট শাক সিজনে ওই পাশেও দেখাবো পাট শাক। আর দেখুন বন্ধুরা এই কি দারুণ ফুল, এই ফুল গাছে। আর এইগুলো বাহারি গাছ, এগুলো পুরো, কারণ অনেক জবার কালেকশান বন্ধুরা। আর এই জবার কালেকশান আমি কিভাবে জবা গাছের পরিচর্যা করি বা কোন গাছের কোনটা পরিচর্যা করি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। দেখুন বন্ধুরা এইটা হচ্ছে আপনার এই টগর, বড় যেটা বড় বিগ টগর। তো ফুলের কড়ি এসেছে দেখেন আপনারা কি পরিমাণে কড়ি এসেছে। এখন এই বর্ষাটা কিছু কয়েকদিন তো বৃষ্টি হলো, যার জন্য একটু বাগান বাগান হয়ে গেছে বেশি, এবার ফুল করা কম হচ্ছে। এই দেখুন বন্ধুরা কত গাছ, মানে কোন ভ্যারাইটি চাইবেন সেই ভ্যারাইটি আমার বাড়ি পেয়ে যাবেন। দেখুন এখানে একটা লেবু গাছে কোনো যত্ন নেই, কিছু নেই, লেবু হয়ে বসে আছে। এখানেও কয়েকটা লেবু দেখি এই গাছের মধ্যে, ছোট্ট একটা লেবু গাছে লেবু হয়ে গেছে। আর প্রচুর ফুল, এখানেও একটা এই গাছ নীলকণ্ঠ, আর ওখানে বাড়ির ঘরের সামনে একটা নীলকণ্ঠ। এই যে একটা গাছে দুটো জবা, যেমন এই সাদা কালারটাও হয়, এটা নিচে আবার একটা রেড কালার হয়, এই একই গাছে দেখুন বন্ধুরা। আর এই দেখুন বন্ধুরা মানে কত রকম ভ্যারাইটি, শুধু আপনাদের দেখাচ্ছি আমি কত রকম ভ্যারাইটি জবা দেখাবো। এই দেখুন বন্ধুরা একটা জবা, এই জবাটাকে দেখেছেন কত ভ্যারাইটি জবা। এই দেখুন বন্ধুরা এই নয়নতারা আমি খুব একটা কয়েকটা গাছ লাগিয়েছি নয়নতারা। হ্যাঁ এই যে গোলাপের এটা আমি যত্ন করছি না, গোলাপগুলো এখন পরিচর্যা করতে হবে। এই পরিচর্যা যখন করব বন্ধুরা তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রচুর ফুল দিয়েছে শীতে, প্রচুর ফুল দিয়েছে দেখেন প্রচুর। এখন তার এই রোদে গরমে নষ্ট হয়ে গেছে, এখন আমি আবার এগুলোকে পরিচর্যা। এই লেবু গাছে এবার ফল এসেছিল, আমি তখন বাড়ি ছিলাম না, তাই আমি এই ফলগুলো ধরে রাখতে পারিনি কোনো কারণবশত। আর এই গাছে এই যে বর্ষায় প্রচুর ফুল দেবে, যে সবে কড়ি আসা শুরু করে দিয়েছে। তো এই আলামন্ডার যখন ফুলটা ফুটবে, হ্যাঁ আমি কিভাবে দেখবেন আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে এই আলামন্ডাকে পরিচর্যা করি। অলরেডি আমি গোড়ায় দেখেন আমি কলার খোসা দিয়েও রেখে দিয়েছি। আর এই বোগেনভেলিয়া আপনাদের আপডেট দেব, যে কিভাবে আমি পরিচর্যা করি আর কি পরিমাণে ফুল আসে আমি অবশ্যই আপডেট দেব। প্রচুর ফুল, এই যে ইনডোর প্লান্ট, জেট প্লান্ট সুন্দর হয়ে আছে। এই যে অ্যাগ্লোনিমা, এই যে অ্যাগ্লোনিমা দেখাও, অ্যাগ্লোনিমা হ্যাঁ সব দেখছেন। ওই পুদিনা পাতা দেখুন বন্ধুরা কত মানে কি গাছ চাইবেন সেই গাছে আমার বাড়ি পেয়ে যাবেন। বাহারি গাছটা দেখুন ঘরের সামনে লাগানো, এরিকা পাম থেকে শুরু করে হ্যাঁ বাহারি সব গাছগুলি, ওই আপনার পাতা বাহারি, এরিকা পাম সব রকম আমার বাড়ি পেয়ে যাবেন। সব রকম বোগেনভেলিয়া থেকে শুরু করে সব রকম আইটেম আমার বাড়ি আছে, সব রকম আইটেম। হ্যাঁ এইগুলো ঘরে লাগিয়ে রাখলে ইনডোরে ঘরের মধ্যে দারুণ লাগে দেখতে এই কচু গাছগুলো। আর এইগুলো লিলি ফুল, এই মিলিগুলো ফুটে এখন শেষ হয়ে গেছে। এখন এই যে বাহারি, প্রচুর বাহারি। দেখুন বন্ধুরা এই দেখেন লেবু গাছে কত লেবু হয়ে আছে দেখুন বন্ধুরা। হ্যাঁ লেবু গাছে মানে আমার মানে সব রকম
জিনিস আমার লাগাতে ভালো লাগে, সারা দিন আমি এইগুলো নিয়েই থাকি। এই যে তারা গাঁদা ফুল, হ্যাঁ, আর এই যে দেখেন কি সুন্দর মাটিতে বেশি, এইটা আমি যত্ন যদিও করিনি, পুঁই শাক হয়ে আছে ভালো। আর লাল শাক মনে করলে আমি বাড়ি থেকে সব লাল শাক, ওই যে কাটোয়ার ডাঁটা, এই যে এই দেখুন বন্ধুরা, এই যে পাট শাক, প্রচুর পাট শাক, এই যে ঠিক আছে বাড়িতেই লাগাচ্ছে। এই যে ডাঁটা সুন্দর, হ্যাঁ, কাটোয়ার ডাঁটা, ওই যে কাটোয়ার ডাঁটা, এই যে লাল শাক, সব আমি মনে করলে বাড়ি থেকেই আমি তুলে খাই। আসুন বন্ধুরা দেখুন আরও, এই দেখুন বন্ধুরা এখন আমি তুলবো এই বেগুনগুলো দেখুন কত ঝোপালো, কাটা বেগুন, সুন্দর কি খেতে দেখুন। এই দেখুন ঢ্যাঁড়স হচ্ছে, দেখুন বন্ধুরা এই যে ঢ্যাঁড়স গাছে কি সুন্দর ঢ্যাঁড়স হয়ে আছে দেখুন বন্ধুরা। হ্যাঁ, আর ঢ্যাঁড়স গাছ এই দেখুন বন্ধুরা কত ঢ্যাঁড়স গাছ, আবার এই দেখুন বেগুন গাছ, এই যে বেগুনগুলো হয়ে কি সুন্দর বেগুন হয়ে আছে দেখুন বন্ধুরা, কাটা আলা বেগুন দেখুন। হ্যাঁ, এই পাশে বন্ধুরা উচ্ছে গাছ এখনো পরিষ্কার করে ভাবছি কি মাচা করে দেব, তাহলে উচ্ছে হয়েছে, কিছু কিছু উচ্ছে হয়েছে, আমি তুলে নিয়ে গেছিলাম। এখন এখানে একটু জঙ্গল হয়ে গেছে, ভাবছি একটু মাচা করে দিলে ভালো হবে। আর ঢ্যাঁড়স গাছগুলো তো বেশ সুন্দর হয়েছে। হ্যাঁ, আর এইদিকে দেখুন বন্ধুরা কত পাট শাক, বাড়িতেই আমি এগুলো করি, টুকিটাকি আমি বাড়িতে করে, আমার কোথাও এগুলো আমার কিনতে হয় না। এই যে শাক দেখুন ডাঁটা, এই যে কত সুন্দর ডাঁটা শাকগুলি, কাটোয়ার ডাঁটা দেখুন বন্ধুরা কত সুন্দর ডাঁটা শাক, পাট শাক, আর আমার সব কিছু কিনতে হয় না। ঢ্যাঁড়স তো দেখলেন তো বন্ধুরা, প্রমাণ যে রাঁধে সে চুলও বাঁধে। তো আমার এরকম এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, নিত্য নতুন ভিডিও পেতে চান, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো নমস্কার বন্ধুরা।